এক রাতের মধ্যে একটি সড়কের পাশের ফুটপাত দখল করে তৈরি হয়ে গেছে একটি আড়ত। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কেন? কি না রাস্তাতে শোনেন 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 এখানে দেখেন তো ফুটপাতে ওঠার মতো কোনো জায়গা আছে? আমি এখানে ফুটপাতে উঠলাম, কোন দিক দিয়ে হেঁটে যাবো? এখন চলাচল করবো কোন দিক দিয়ে, যেহেতু এখন দখল করে কায়দা করতে হবে, কায়দা করে লাইন করে চলতে হবে। এদিকে ফুটপাত দখল, এদিকে রাস্তা দখল। আমরা এখন যাব কোন দিক দিয়ে? মৃত্যু ঝুঁকি দিয়ে, রেল লাইন দিয়ে, অথবা এরকম এই গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলোর সামনে দিয়ে আমরা এই সড়ক ধরে যাব। দুর্ঘটনা ঘটলে আমাদের ঘটুক, ব্যবসা চলুক। দর্শক, দেখে কি মনে হচ্ছে আমি কোনো বাজারে বা আড়তে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে বাজার বা আড়তের খবরাখবর জানানোর জন্য? না, আমি দাঁড়িয়ে রয়েছি একটি সড়কের উপরে, এবং আমার পাশে যে আড়তটি দেখতে পাচ্ছেন এটি হলো পুরোটাই সড়কের পাশের ফুটপাতের উপরে রাতারাতি তৈরি হওয়া একটি আড়ত। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মালিবাগ, যে রেল লাইনটি রয়েছে, রেল লাইনের পাশের যে সড়কটি, সেই সড়কের যে ফুটওভারটি রয়েছে, সেই ফুটপাথটি রয়েছে, সেই ফুটপাতের পাশে। ফুটপাতে দাঁড়িয়ে যে আমি পিটিসি দিব বা ফুটপাতে দাঁড়িয়ে যে আমি কথা বলবো আপনাদের সামনে, সেটি সম্ভব না, কারণ এই ফুটপাতে রাতারাতি একটি আড়ত তৈরি হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে বা কয়েক দিনের মধ্যে একটি সড়কের পাশের ফুটপাত দখল করে তৈরি হয়ে গেছে একটি আড়ত। ভাবা যায় আমরা কোথায় আছি, যে কোন দিক দিয়ে আমরা যাব, কোন রাস্তা দিয়ে যাব, কোন ফুটপাত আমরা ব্যবহার করব। এক রাতের মধ্যে, কয়েক দিনের মধ্যে একটি ফুটপাতের পাশে এরকম বিশাল জায়গা দখল করে, বেদখল করে, অবৈধভাবে দখল করে এভাবে আড়ত তৈরি হয়ে যায়। এটি হচ্ছে যে রেল লাইনটি রয়েছে, রেল লাইনের পাশের যেই সড়কটি রয়েছে, সেই সড়কের পাশের যে ফুটপাথটি, সেই ফুটপাথটি এভাবে বেদখল হয়ে গিয়েছে। এভাবে বেদখল হয়ে রাতারাতি আড়ত তৈরি হয়ে গিয়েছে। আমি এই যে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি, এটি হলো সড়ক, প্রধান সড়ক। এই সড়ক দিয়ে যে সকল গাড়ি ঘোড়া আসছে, সড়ক দিয়ে গাড়ি ঘোড়া চলবে, মানুষ নয়, পথচারী নয়, পথচারী চলবে এই ফুটপাথটি দিয়ে। এখানে দেখেন তো ফুটপাতে ওঠার মতো কোনো জায়গা আছে? আমি এখানে ফুটপাতে উঠলাম, কোন দিক দিয়ে হেঁটে যাব? রাতারাতি কয়েক দিনের মধ্যে এভাবে ফুটপাত দখল হয়ে একটি আড়ত তৈরি হয়ে যায়। রাজধানী শহরে পুলিশে প্রশাসনের নাকের ডগায় ফুটপাত দখল হয়ে আড়ত তৈরি হয়ে যায়। এসব কারো চোখে পড়ে না, চোখে পড়লেও এসব নিয়ে কেউ কখনো কথা বলে না। দর্শক, একটি প্রবাদ আছে যে কপাল খারাপ থাকলে সাদা কাপড়েরও রং ওঠে। আমরা যারা রাজধানীতে বসবাস করি, আমাদের দশা হয়েছে তাই। আমাদের সকলের কপাল খারাপ, এজন্য সাদা কাপড় থেকেও রং ওঠে। ঠিক প্রবাদ বাক্যের মতোই এই জায়গাটিও হয়ে গেছে তেমন। কয়েকদিনের মধ্যেই একটি ফুটপাত দখল করে হয়ে গেছে আড়ত, যেখানে আড়তের মজুত করা আছে রসুন, পেঁয়াজ, আদা, এবং এই সকল নিয়ে যাওয়ার জন্য এখানে রয়েছে ভ্যান গাড়ি। এই আড়তটি কবে হয়েছে ভাই, একটু কথা বলি, আড়তটি কবে হয়েছে এখানে? হ্যাঁ, এই দোকানগুলো কবে হয়েছে? বছর কানেক। বছর কানেক? এর আগে ছিল না? এর আগে ছিল, অনেক আগে একবার। এটা কি ফুটপাত? মানুষজন কোথা দিয়ে চলবে আপনারা যেখানে আড়ত বসায় রাখছেন? ওটা এই যে এই দিক দিয়ে রাস্তা করতেছে, তো আমরা তো যে কোনো মুহূর্তে যাই, আবার যে কোনো মুহূর্তে চলে যাই, যে কোনো মুহূর্তে চলে যান। এখন তো আছেন, এখন আমার মতো পথচারীরা এই দিয়ে কিভাবে? বললে আমরা চলে যাই, বললে আবার চলে যাবো। কে বললে চলে যাবে? ওই যারা প্রশাসন, যারা এই বলে চলে যাবো। প্রশাসন না বললে? যে না বললে তো প্রশাসনের কি টাকা দিয়েন, টাকা পয়সা দিয়ে থাকেন? পয়সা কেউ না, তাহলে প্রশাসন কিছু বলে না কেন? কেউ বলতেছে না, অনেক কিছু কেন বলে না? বলতে পারি না। আপনারা কি কোনো প্রভাব খাটিয়ে আছেন এখানে? না 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 না, কোনো প্রভাব খাটি নাই। তাহলে প্রশাসন কিছু বলে না? আমাদের মতো পথচারী, সাধারণ পথচারী এই রাস্তা দিয়ে কিভাবে চলাচল করবে? ফুটপাত যেভাবে দখল করে রাখছেন আপনারা। তো আমরা চলে যাই, তো আমরা চলেও যাই। এখন তো আছেন? এখন আছি। কতদিন পর পরে চলে যান? এই আমরা জায়গা আবার এই যে ধরেন আমাদের যে ঘর আছিল এই জায়গা, বুঝছেন, ঘরটা তো বিল্ডিং হয়েছে, আবার চলে যাবো, এই ঘর আবার ঠিক হইলে চলে যাবো। অস্থায়ী বসছেন? তাই অস্থায়ী যে বসছেন, এখন পথচারী কোন দিক দিয়ে যাবে? পথচারীদের কথা কি আপনারা চিন্তা করবেন না? চিন্তা তো কোনো লাগবেই। তাহলে যাবে কোন দিক দিয়ে একটু বলেন? পাশে তো রেল লাইন, রেল লাইনের উপর দিয়ে গেলে একটা দুর্ঘটনা ঘটলো, বা সড়ক দিয়ে গেলে দুর্ঘটনা ঘটলে তখন? হ্যাঁ, তখন এটা তো ঠিক আছে, আমরা চলে যাবো। আবার কবে যাবেন? এই যে কোনো মুহূর্তে যাবো আবার। দর্শক, ঘটনা যেমনটি বললাম যে এ সকল অবৈধ দোকান, অবৈধ ফুটপাত, অবৈধভাবে দখল, এটি রাজধানীর প্রতিটি জায়গার চিত্র। প্রতিটি জায়গায় এভাবে
বেদখল হয়ে যাচ্ছে, ফুটপাতগুলো বেদখল হয়ে যাচ্ছে আমাদের যারা পথচারী রয়েছে তাদের চলাচলের জায়গাগুলো। ঠিক আমি একটু দেখাই, এটি হলো সড়ক, যে সড়ক দিয়ে যানবাহন চলাচল করে, আর এটি হচ্ছে ফুটপাত। একটু ক্যামেরা একটু সামনে নিয়ে আসেন, এটি ফুটপাত এবং ফুটপাত থেকে প্রায় 2 থেকে 3 মিটার দূরত্বেই কিন্তু একটি সচল রেল লাইন। একটি সচল রেল লাইনে দাঁড়াতে ভয় লাগছে যে কখন ট্রেন আসে। এটি হচ্ছে একটি সচল রেল লাইন। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, এই যে একটু ক্যামেরা ঘুরান, পথচারীরা রেল লাইন দিয়ে হেঁটে আসছে, একটু দেখাই, ক্যামেরাতে একটু দেখাই। এই যে একজন নারী পথচারী রেল লাইন দিয়ে হেঁটে আসছে, এটি কতটুকু ঝুঁকিপূর্ণ প্রশ্ন থাকলো আপনাদের কাছে। কারণ এই পথচারী যে ফুটপাত দিয়ে হেঁটে আসবে, সেই ফুটপাত আগেই দখল হয়ে গিয়েছে, দখলে এখানে আড়ত তৈরি হয়ে গিয়েছে। আর আমার মতো আপনার মতো যারা পথচারীরা এই রেল লাইন দিয়ে আমরা ব্যবহার করি, এই পারাপারের জন্য বা চলাচলের জন্য রেল লাইন ব্যবহার করি, তারা প্রতি মুহূর্তে জীবন ঝুঁকিতে নিয়ে কিন্তু আমরা পারাপার করছি। দর্শক, একজন পথচারী যে রেল লাইন ব্যবহার করে যাচ্ছিল, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই, আপনি রেল লাইন কেন ব্যবহার করে যাচ্ছেন? ফুটপাত নাই, রাস্তা খুব সরু হয়ে গেছে। ফুটপাত তো আছে, কিন্তু ফুটপাতের অবস্থা এরকম কেন, দখল হয়ে গেছে? জি অবশ্যই। আপনারা তো এই যে রেল লাইন দিয়ে পারাপার হচ্ছেন, যদি এখন একটা ট্রেন আসে তাহলে কি হবে? আপনারা যদি সচেতন না থাকেন, আপনি যদি অন্যমনস্ক থাকেন, তাহলে কি হতে পারে? তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এদিকে ফুটপাত দখল, এদিকে রাস্তা দখল, আমরা এখন যাব কোন দিক দিয়ে? মৃত্যু ঝুঁকি দিয়ে রেল লাইন দিয়ে, অথবা এরকম এই গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলোর সামনে দিয়ে আমরা এই সড়ক ধরে যাব, দুর্ঘটনা ঘটলে আমাদের ঘটুক, ব্যবসা চলুক। এই সামনে আরও বেশ কিছু এরকম আরও দিয়ে দিয়েছে। এটা কি দিয়েছে ভাই? এখানে কি এটা? ঠাকুর থাকে আর কি স্যার, মানে মানুষ থাকে? হ্যাঁ, কারা থাকে এখানে? ওই স্যার কাম করে, আলুর কাম করে, লেবাররা থাকে। আরতের এগুলো কাজ করে? আর ওদের কাছে যে বাজারের আছে, যে হ্যাঁ কাজ টাজ করে। ফুটপাত দখল করে কেন? ফুটপাত দখল করে, যদি এটা সরকারি কোনোভাবে কোনো সময় কাজ আসে, এটা সাইডে দিবে। এটা তো সরকারের কাজে আসবে না, এটা তো আমার মতো, ওনার মতো যারা পথচারী তাদের কাজে আসবে। আমি তো হেঁটে যেতে পারতেছি না এদিক দিয়ে, জি আমি এই রাস্তা দিয়ে রেল লাইন দিয়ে হেঁটে যাবো? জি, এখন গরিব মানুষের একটু রেস্ট নেয়, এটি আর কি। আপনি তো একটু সচেতন মনে হচ্ছে। আমরা বলেন যে এই যে আপনি রাস্তা ব্যবহার করে চলাচল করলে বা রেল লাইন ব্যবহার করে চলাচল করলে আপনার মৃত্যু ঝুঁকি আছে কিনা, জীবনের ঝুঁকি আছে কিনা? মৃত্যু ঝুঁকি আছে। আর এই যে এনে দখলগুলো হইতেছে, এটা তো মানুষজন যাইতে পারতেছে না। ঠিক আছে না, আপনি ভয় গিয়ে এনে যাবেন, ওখানে ট্রেনে আপনি মরে যাবেন। আরও পাল্টে গেছে, অনেক মানুষ সদর্শন করতে হবে। ঠিক আছে, আপনার নামছেন না, ভালো হয়েছে, সবার লেগে ভালো হয়েছে, সবার লেগে। আপনি একটু বলেন আমারে, সেটা হলো যে এখানে শুধু তো আড়ত না, বিভিন্ন দোকান হচ্ছে, এবং এই যে দেখছেন যে এখানে একটা বাসস্থানও হয়ে গেছে থাকার জন্য। আপনি এখন কোন দিক দিয়ে চলাচল করেন? আমিও তো এদিক দিয়ে চলাচল করার লাগে, সবারই তো এক রাস্তাতে। কোন দিক দিয়ে যান? ওই যে এদিক দিয়ে যাই, রাস্তা দিয়ে যান না ফুটপাত দিয়ে? এখান তো ঘুরে যাওয়ার লাগে, লেলেমুর পথে যাওয়ার লাগে। রেল লাইনের উপর দিয়ে? রেল লাইনের উপর দিয়ে হ্যাঁ। ট্রেন আসলে? ট্রেন আসলে খারাপ যাওয়ার লাগে। যদি আপনি শুনতে না পান, যদি আপনি বেখেয়ালে, ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট, ট্রেন তো 2 ভাগ হয়ে যাবো। আপনি যদি মারা যান, দোষটা আপনার না, দোষটা এই ব্যবস্থাপনার, দোষটা সংশ্লিষ্ট ব্যক্তির, কর্তা ব্যক্তির, প্রশাসনের। আমার মৃত্যুর দায় হবেও আমি নয়, প্রশাসন। আমার মৃত্যুর দায় কখনো রেল লাইন নয়, ট্রেন নয়। কারণ ফুটপাত দখল হয়ে আছে, আমি চলাচলের রাস্তা নেই, আমাকে যেতেই হবে বাধ্য হয়ে, হয় রেল লাইন দিয়ে, না হয় রাস্তা দিয়ে। একটু কথা বলে, আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? আমি 8 বছর। 5 বছর? 8 বছর। 8 বছর এই ফুটপাতের উপরে? না, ফুটপাথ উপরে না, আগে ছিল এর উপরে, রেল লাইনের উপরে ছিল, পরে নাম হয়েছে কেন ফুটপাতে? কেন ফুটপাতে আসছেন? কেন ফুটপাতে আসেন? কেন ফুটপাথে আসে সবাই একভাবে বসছে। তখনকার আগে যখন থানায় মালতি ছিল, মালতিতে থানায় ব্যবসায়ীর হইতো, এখন হয়তো থানায় মালতি নাই। এইটাই এখন চলাচল করবো কোন দিক দিয়ে, যেহেতু এখন দখল করে রাখছে? কায়দা করতে হবে, কারণ কায়দা করে লাইন করে চলতে হবে, সবাই তো মিললে চলতে হবে। কায়দা আমারও ব্যবসা করতে হবে, সবাই মিলে চলতে হবে। আপনারা এখানে নিরাপদে থাকবেন, আমরা রেল লাইন দিয়ে ট্রেনের ধাক্কা খাবো, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়ার ধাক্কা খাবো, জীবনের ঝুঁকি নিয়ে চলবো। এই তো সবাই মিলে চলে চললাম। আমরা মারা গেলাম, আপনারা ব্যবসা করে খেলেন। মারা যাবে কেন? মারা যাবো না। আমি যদি রেল লাইন দিয়ে যাই, আমি যদি বেখেয়ালে থাকি, ট্রেনের ধাক্কা খেলে কি আমি বেঁচে থাকবো? বলেন। সবাইকে মিলে ঝুলেই এভাবে ফুটপাত দখল করে চলতে হবে, সবাইকে মিলে ঝুলে ফুটপাত দখল করে চলুক। আর আপনি যারা এই যে চলছেন, আপনি কি পথচারী? রাস্তা দিয়ে কেন যাচ্ছেন? রাস্তায় দেখে ফুটপাত বন্ধ, তাই রাস্তাতে যাচ্ছে। এখন যদি দুর্ঘটনার শিকার হন তাহলে?
দোষ কার হবে? দোষ হয়তো ড্রাইভারের হবে, নাহলে নিজের। কেন ড্রাইভারের হবে, কেন নিজের হবে কেন? আপনার তো ফুটপাত আছে। ফুটপাত আছেন, ফুটপাত তো বন্ধ, এই কারণে এদিকে যাচ্ছি। ফুটপাত বন্ধ বিদায়তে এদিকে চলাচল করতেছি। ও ফুটপাত যে বন্ধ, এগুলো নিয়ে আপনারা কথা বলেন না কেন? এখন এগুলো নিয়ে কি কথা বলবো? এই জায়গায় হয়তো ওরকম সিন্ডিকেট আছে, যার কারণে মনে করেন যে হয়তো কথা বললে কোনো লাভ নেই। এই জায়গায় কি সিন্ডিকেটে চলে? তা বলতে পারবো না, কিন্তু কেন আমি আপনি পারতেছেন না, তাহলে আমি কীভাবে পারবো? আমি তো সাধারণ মানুষ। ঘটনা হচ্ছে, আমরা যদি না নামি, আমরা যদি এগুলো নিয়ে কথা না বলি, এগুলো কারো চোখে পড়ে না। কর্তা ব্যক্তিরা এদিক দিয়ে গাড়ির ভিতর দিয়ে যাবে, জানালা দিয়ে দেখবে, কখনো নেমে বলবে না। যারা পথচারীরা রয়েছি তাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে, যৌক্তিক যেই দাবি সেই দাবিগুলো তুলতে হবে। আমাদের কপাল খারাপ, আমরা ফুটপাতও ব্যবহার করতে পারবো না, রাস্তা ব্যবহার করতে পারবো না, রেল লাইনও ব্যবহার করতে পারবো না। ট্রেন যাচ্ছে, একটু ট্রেনটা দেখায়। এখন যদি এই রেল লাইনের উপর দিয়ে, রেল ট্র্যাকের উপর দিয়ে কোনো পথচারী হেঁটে যায়, তাহলে তাকে অবশ্যই অনেক সাবধানতা নিয়ে, অনেক বিষয় মাথায় নিয়ে কিন্তু হেঁটে যেতে হবে। কারণ এই পথ দিয়ে প্রতিদিন কিন্তু কয়েকশো ট্রেন যাতায়াত করে, এবং কিছুক্ষণ পরপরেই, কয়েক মিনিট পরপরেই কিন্তু এই দিক দিয়ে কয়েকশো ট্রেন কিন্তু চলাচল করে। এবং শুধু তাই নয়, এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন লাখ লাখ গাড়ি চলাচল করে, এবং ফুটপাত ব্যবহার করতে পারে না হাজার হাজার পথচারী, এবং বাধ্য হয়ে কিন্তু এ সকল পথচারীরা কিন্তু এই সড়ক ব্যবহার করে যাচ্ছে। এভাবে ফুটপাতের উপরে আপনারা আড়ত দিয়ে রেখেছেন, ঘটনা কি? দোকান তো আজকে দিয়েছে না, কবে থেকে এই দোকান? বহুত আগে থেকে। ফুটপাত আজকে না, মালিবাগ কি আজকে নি? এটা কে চালায়? এই জায়গাটা চালাইটা কি? এখন কেউ নাই, এখন বর্তমানে কেউ নাই। আগে যারা আসছিল হেরাই চালাই গেছে। তাহলে আপনারা এভাবে অবৈধভাবে দখল করে আছেন, পুলিশ প্রশাসন অভিযান দেয় না? না, আপনারা যে এভাবে অবৈধ দখল করে আছেন, পথচারীরা কোন দিক দিয়ে হাঁটাচলা করবে একটু বলেন তো? হাটে তো সামনে দিয়ে হাটে, রোডে দিয়ে হাটে। যারা ফুটপাতে এখানে যারা ব্যবসা করছেন আড়তে, এক একজনের ভাষ্য এক এক রকমের। কেউ বলছেন 10-12 বছর ধরে অবৈধভাবে দখল করে আছেন, কেউ বলছে 1 বছর ধরে। আসলে আমরা গড় একটা হিসাব ধরি, গড় হিসাবে 5 বছর ধরে নিলাম আমরা। গড় একটি হিসেবে 5 বছর ধরে অবৈধভাবে ফুটপাত দখল হয়ে আছে প্রশাসনের নাকের ডগায়। 5 বছরে ধরে এখানে ফুটপাত দখল হয়ে আছে, তারপরও কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণটা কি? প্রশ্ন আপনাদের কাছে, কারণটা কি? কোন অদৃশ্য শক্তিতে এসব ফুটপাত মুক্ত হয় না? কোন অদৃশ্য শক্তিতে এসব ফুটপাতের দখল বাণিজ্য শেষ হয় না? কোন অদৃশ্যর কারণে আমার মতো, আপনার মতো ভুক্তভোগীরা এই সড়ক ব্যবহার করে যাই, এই রেল লাইন ব্যবহার করে যাই, আমরা মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করি? আপনাদের একজন বাইকার, এই সড়ক দিয়ে যারা চলাচল করে, পথচারী সড়ক দিয়ে কেন চলাচল করে বলেন তো? এই যে ফুটপাত এই লোক মনে করেন লোকজন ওই লোক দখলদার করে রাখছে, যে যার মতো এই লোক মনে করেন যে দোকানপাট বসায় এই লোক করে রাখছে। আমরা যে এখন এই যে খালি পাইছি বাইক আইনা উঠায় রাখছি, কারণ এরা চলাচল করতে পারে না। এই যে সামনে দোকান আছে, এদিকে এই লোক মনে করেন যে যার মতো যে দখলদারি শুরু করে দিছে। কতদিন ধরে এরকম অবৈধ দখল আছে বলতে পারবেন? এত 17 বছর তো এক সরকারে এই লোক পার করছে, এখন আবার আরেক সরকার আসছে, কয়দিন যায় আল্লাহ জানে। একজন এলাকার যে বাসিন্দা রয়েছে তার সাথে কথা বলছিলাম। আওয়ামী লীগ সরকারের আমলে, অর্থাৎ গত 17 বছর ধরে ওনার ভাষ্য মতে এভাবে এই জায়গাগুলো অবৈধভাবে দখল হয়ে আছে। আপনি তো পথচারী, এদিক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন, ফুটপাত দখল হয়ে আছে, আপনারা ফুটপাত ব্যবহার করতে পারছেন? ফুটপাত আসলে সরাসরি আমরা ব্যবহার করতে পারছি না। কতদিন যাব? তো দীর্ঘদিন। এ সকল নিয়ে আপনারা কথা বলেন না কেন? কোন কারণে, অদৃশ্য কারণে আপনারা এগুলো কথা বলেন না? বললেও তো আমাদের কথা কে শুনবে বলে? আপনি তো এই দেশের জনগণ, আপনার তো অধিকার, এটি অধিকার আছে। অধিকারের কথা আমি কার কাছে বলবো? কে শুনবে আমার অধিকারের কথা? তাই নীরবে চলছি, ফিরছি, দেখছি, কিছুই করার নেই। বলতে গেলেই সমস্যা, কার কাছে বলবো? বলার কোনো ই নেই, এটাই বাস্তব। দর্শক, উনি যেমনটি বললো, ওনার কথাটা কিন্তু উনি যে বাস্তব বলেছেন, আসলে ওনার কথাটি বাস্তব। বলতে গেলেই দোষী হয়ে যাবেন, কার কাছে বলবেন? বলার মাধ্যম কি? কার কাছে বললে এ সকল অনিয়ম, এ সকল দখলবাজদের হাত থেকে রেহাই পাবে তারা? কারণ যাদের কাছে বলবে তাদের চোখে তো এগুলো ঠিকই পড়ে, নাকি তাদের চোখ থাকতেও তারা অন্ধ? এই ফুটপাত দখলের খবর জানাচ্ছিলাম আমি, নেহাল আহমেদ প্রান্ত।